কল্পনা করুন আপনার মন খারাপ, কাজের চাপ সামলাতে পারছেন না, কিন্তু অফিসে যেতেই হবে। এমন সময় যদি শুনতে পান মন খারাপের জন্য আপনি ছুটি নিতে পারবেন, অফিসে কাজ করতে বাধ্য করা হবে না, এমন অভিনব ছুটির ব্যবস্থা সত্যি হয়। সম্প্রতি চীনের হেনান প্রদেশের পাংডাং লাই সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইউ ডংলাই ঘোষণা করেছেন যে কর্মীরা মন খারাপের সময়ে 10 দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন। এবং মজার ব্যাপার হলো সুপারমার্কেটের পরিচালকরাও এই ছুটি প্রত্যাখ্যান করতে পারবেন না। সুপারমার্কেটের মালিক ইউ ডংলাইয়ের মতে, কর্মীরা যখন মানসিকভাবে ভালো থাকেন না তখন তাদের কাজ করতে বাধ্য করা উচিত নয়, বরং তারা নিজের সময় নিয়ে বিশ্রাম নিতে পারবে। এই অভিনব ছুটির নিয়মটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। চীনের উইবোতে এক ব্যবহারকারী মন্তব্য করেন, এই নিয়ম সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। এমন প্রতিষ্ঠানে কাজ করতে সবাই আনন্দিত বোধ করবে। চীনে কর্মক্ষেত্রে উদ্বেগ এবং মানসিক ক্লান্তির সমস্যা নতুন কিছু নয়। 2021 সালের এক জরিপে দেখা গেছে 65% কর্মী কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করেন। অল্প বেতন, জটিল সহকর্মীদের সম্পর্ক এবং অতিরিক্ত ওভারটাইম এই সমস্যার মূল কারণ হিসেবে দেখা দিয়েছে। কিন্তু পাংডং লাই সুপারমার্কেটের কর্মক্ষেত্রটি অনেকটাই আলাদা। এখানে প্রতিদিন কাজের সময় মাত্র 7 ঘন্টা এবং কর্মীরা বছরে 30 থেকে 40 দিন ছুটি পান। ইউ ডংলাই মনে করেন, ওভারটাইম কাজ করানো একেবারেই অনৈতিক এবং এটি কর্মীদের উপর চাপ সৃষ্টি করে। ইউ ডংলাইয়ের মতে, কর্মীদের সুস্থ জীবনযাপন প্রতিষ্ঠানের উন্নতির চাবিকাঠি। তিনি বিশ্বাস করেন, কর্মীরা যদি মানসিকভাবে ভালো থাকেন তবে প্রতিষ্ঠানও উন্নত হবে। এ কারণে তিনি ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছেন, ন্যায্য কারণে কর্মীরা ছুটি চাইলে তা কখনো অস্বীকার করা যাবে না। এই সুপারমার্কেটের কর্মীদের গড় মাসিক বেতন প্রায় 1,06,721 টাকা, যা চীনের কর্মীদের জন্য বেশ ভালো আয়। এই ধরনের অভিনব উদ্যোগ কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে। মন খারাপের জন্য ছুটি নেওয়ার নিয়ম আগে কল্পনার বাইরে ছিল, কিন্তু পাংডং লাই সুপারমার্কেট সেটিকে বাস্তবে রূপ দিয়েছে। এটি কর্মক্ষেত্রের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি নতুন আলোচনার সূচনা করেছে। বাংলাদেশের দর্শকদেরও হয়তো মনে হতে পারে, বাংলাদেশেও কি এমন কোনো নিয়ম চালু হওয়া উচিত? অর্পিতা জাহান, RTV।